অল্প বয়সে মেয়ের বিয়ে দিচ্ছেন? মেয়ের বাবা কই? আপনারা জানেন না বাল্য বিবাহ দেওয়া আইনত অপরাধ? জানেন এখন আমি আপনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারি। আমার নাম ঘটোৎকচ.com। বলেছিলাম না এলাকার ছেলে মেয়ের বিয়ে দিয়ে করে দেবো কম, তাই তো আমাকে সবাই ডাকে ঘটোৎকচ.com। হে ভগবান, কেউ কি নাই আমার এই বিয়েটাকে বন্ধ করবে? হে ভগবান, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। চল কিতা, চল কিত 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 কিতা, চল কিতা, চল কিত 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 কিত। তু মর, তোর তোর দাগে পা পড়েছে, তু মর। না আমি মরলই না, তু মর। ছি 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 রে ননি, ছি ছি ছি। ছেলের মাকে চিনলি, বাবাকে চিনলি, ঘাতককে চিনলি না। ছি 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 রে ননি, ছি ছি। আমার নাম ঘটোৎকচ.com। বলেছিলাম না এলাকার ছেলে মেয়ের বিয়ে দিয়ে করে দেবো কম, তাই তো আমাকে সবাই ডাকে ঘটোৎকচ.com। আরে মেয়েটা কত সুন্দর রে, ওর যদি আমি বিয়েটা দিতে পারি তাহলে আমার তো কিছু কামাই হবে। যাই যাই মেয়েটার কাছ থেকে পরিচয়টা নিয়ে আসি। মামুনি, তোমার নাম কি? আমার নাম অর্পিতা। বেশ বেশ, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম নন্দলাল। ঠিক আছে মা, তোমরা খেলো, আমি আসি। অর্পিতা, শিল্পা, কতি গালি রে? তোর বাবা সেই সকালে এসে একটা কাজের খোঁজে, এখনো বাড়ি আসেনি, আর তোদের তো সারাদিন মান খেলা আর খেলা। পিতার মা, এ ওর পিতার মা, প্রতিকা লাগো। এই তো আমি এখানে, কিছু বলছো? সারাদিন কত ঘুরলাম, একটাও কাজ পেলাম না গো। তাহলে কি করবে? যাই মহাজনের কাছে যে কিছু ইন্টারেস্টের উপর টাকা ধার নিয়ে আসি গিয়া। তাই করো গা, যাও। নন্দলাল, ও নন্দলাল, বাড়িতে আছো নাকি? এই দুপুর বেলায় কে আবার আমাকে ডাকে? আপনি আবার কে? আমার নাম ঘটোৎকচ.com। বলেছিলাম না এলাকার ছেলে মেয়ের বিয়া দিয়ে করে দেবো কম, তাই তো আমায় সবাই ডাকে ঘটোৎকচ.com। বুঝলেন তো? সে না হয় বুঝলাম, তা আমার বাড়িতে কি মনে করে? তা একটা সুখবর আছে। কিসের সুখবর? তো সুখবরটা কি রাস্তায় বলবো না ভিতরে যেতে বলবেন? আপনার মেয়ের বিহা দিবেন না? কি বলছেন ঘটক মশাই? আমার মেয়ে তো ক্লাস 8-এ পড়ে, এত ছোট বয়সে কি করে বিয়ে দেবো? আরে রাগ করছেন কেন? বসেন বসেন। ছেলে সরকারি চাকরি করে, বাপের একটাই ছেলে, জায়গা জমি অনেক। আমার মেয়ে তো ক্লাস 8-এ পড়ে, এত ছোট বয়সে কি করে বিয়ে দেবো? পড়াশোনা করে তোমার মেয়ে জজ ব্যারিস্টার হবে নাকি? আর একটা কথা মনে রাখেন, আপনার কিন্তু দুটো মেয়েও আছে। সে না হয় ঠিক আছে, তো একবার মেয়ের মার সাথে কথা বলে দেখি। সে না হয় বলে দেখেন। ঠিক আছে, বলে দেখছি। অর্পিতার মা, ও অর্পিতার মা, অর্পিতার বিহার লেগে ভালো ছেলের খোঁজ এনেছে ঘটক। কি বলছো তুমি? আমার মেয়ের বয়স তো কেবল 14 বছর হলো, এত কম বয়সে কি করে বিয়া দিবা বলো তো? ছেলে তো সরকারি চাকরি করে, যে বাপের একটাই ছেলে, জায়গা জমি অনেক। দেখো তোমার যেটা মনে হয় সেটাই করো। ঠিক আছে। ঘটক মশাই, আমরা সব রাজি। তোমরা তো সবই রাজি, তো আমার থাকলো কি? আপনার লেগে থাকলো নগদ 4,000 টাকা। তাহলে তো আমি অনেক খুশি। তাহলে এখন আমি আসি।
ভাই গো, তুমি যে ঘটককে পাকা কথা দিলে, তো তোমার মেয়ে কি এই বিহাতে রাজি হবে? তুমি একটু বোঝাবা মেয়েকে, এরকম ছেলে হাতছাড়া হলে আর পাওয়া যাবে না। ঠিক আছে, অর্পিতা বাড়ি আসুক তারপর বলছি। ঠিক আছে, বাজার থেকে একটু ঘুরে আসি। চল বোন, আজ আর খেলবো না, চল বাড়ি যাই। ঠিক আছে চল। শোন মা অর্পিতা, তোর লেগে তোর বাবা ভালো ছেলের খোঁজ এনেছে। কি বলছো মা? আমি এখন বিয়ে করব না মা। শোন মা, ছেলেটা খুব ভালো। না মা, আমি এখন এই বিয়ে করব না, আমি আরো পড়াশোনা করতে চাই। কি ব্যাপারে রেমি, কয়দিন ধরে অর্পিতা স্কুলে আসছে না কেন? আমিও তো তাই ভাবছি, অর্পিতার আবার কিছু হলো না তো। চল চল, অর্পিতার বাড়ি থেকে ঘুরে আসি, এখনো স্কুলের অনেক টাইম আছে। চল তাহলে। অর্পিতা, ও অর্পিতা, কাকিমা, অর্পিতা কই? দেখ গা, উপরের ঘরে শুয়ে আছে। কি রে অর্পিতা, 2 দিন ধরে স্কুলে যাচ্ছিস না কেন? তোরা এসছিস, আয় বস। তোরা জানিস রে, আমার বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করেছে। কি বলছিস অর্পিতা? তুই তো ক্লাস 8-এ পড়িস, তোর বাবা মা এত ছোট বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে? আমি এই বিয়ে করতে চাই না, তোরা কিছু কর রে। এ হতে পারি অর্পিতা, তোর বিয়ে যে কর হোক, আমরা আটকাবই। দরকার হলে নারী কল্যাণ সমিতির সাহায্য নেব, দরকার হলে স্কুলের হেডমাস্টার মশাইকে জানাবো, কিন্তু তোর বিয়ে আমরা আটকাবই। আমার অনেক ভয় করছে, তোরা কিছু কর রে। তুই চিন্তা করিস না বোন, তোর বিয়ে আমরা আটকাবই। তাহলে তুই থাক, স্কুলে অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে, তোরা যা। হে ভগবান, কেউ কি নাই আমার এই বিয়েটাকে বন্ধ করবে? হে ভগবান, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। বুঝলি বোন, যে করে হোক আমাদেরকে অর্পিতার বিয়েটা আটকাতেই হবে। চল তাহলে স্কুলের হেডমাস্টার মশাইকে জানাই। চল তাহলে। স্যার স্যার, আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? অর্পিতার অমতে অর্পিতার বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি কিছু করুন কি স্যার। বলছো তোমরা? অর্পিতার অমতে ওর বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে? আপনি কিছু করুন স্যার। ঠিক আছে, তোমরা ক্লাসে যাও, দেখছি কি করা যায়। অর্পিতার বাবা মা এত তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দিচ্ছে, দেখাচ্ছি ওদেরকে। হ্যালো, পুলিশ স্টেশন। ঠিক আছে, দেখুন তাহলে। এবার বুঝবে ওরা অল্প বয়সে বিয়ে দিলে কি হয়। তোমরা এসছো, আমি খুব খুশি। যাও, অর্পিতাকে সাজিয়ে নিয়ে আসো। ঠিক আছে কাকিমা। আমি এই বিয়ে করতে চাই না রে। চিন্তা করিস না বোন, তোর বিয়ে যখন আটকাবো বলেছি তখন আটকাবই। চল বোন, তোকে এবার সাজিয়ে দে।
এটাই বোধহয় নন্দলালের বাড়ি হবে। নন্দলাল, ও নন্দলাল। কে আপনি? আমি হলাম ঘটককয় দত্তমের ভাই। ও দাদার শরীর খারাপ তো, তার জন্যই পাঠিয়েছে আপনার মেয়ের বিয়ে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসুন আসুন আসুন। শিল্পা, ঘটক মশাইকে বসতে জায়গা দে তো। দাদার তো ভালো ইনকাম হচ্ছে বাল্য বিবাহ দিয়ে, কাজটা মনে হয় আমাকেও শুরু করতে হবে। এলেন ঘটক মশাই, জল খান। নন্দলাল বাবু কোথায়? বাজারে গেছে, একটু পরে চলে আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই গো, তাড়াতাড়ি করুন, ওইদিকে আবার ছেলে পক্ষ চলে আসবে যে। দাঁড়ান ঘটক মশাই, কই রে রিমি, তোদের হলো? এই তো কাকিমা, হয়ে গেছে। এই তোরা চল চল। কাকিমা, অর্পিতা সাজা হয়ে গিয়েছে। মেয়েকে তো ভালোই সাজিয়েছেন। গরিব মানুষ যেরকম পেরেছিস সেরকম সাজাচ্ছি। ঠিক আছে চলুন, ওইদিকে আবার অনেক দেরি হয়ে গেল যে। অল্প বয়সে বিয়ে দেওয়া, চলো আজকে দেখাচ্ছি ওদিকে। কাউকে ছাড়বে না গো। এই বাড়িটাই হবে। চলুন চলুন চল। কি হচ্ছে এখানে? আরে সর্বনাশ। মেয়ের বাবা কই? মানে মেয়ের কেটে মা কই? পড়ি। করছে বল, ঘটক পড়াচ্ছে, ঘটককে ধরো। এই, দাঁড়াও। স্যার আমি কিছু জানি না স্যার, আমি এই বাড়িতে কুটুম এসেছিলাম। তোর কুটুমগিরি বার করছি। অল্প বয়সে মেয়ের বিয়ে দিচ্ছেন? মেয়ের বাবা কই? আপনারা জানেন না বাল্য বিবাহ দেওয়া আইনত অপরাধ? জানেন এখন আমি আপনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারি। মেয়ের মাকে আপনি আপনি জানেন এখন আপনার জেল জরিমানা দুটোই হতে পারে। মেয়ের 18 বছর এবং ছেলের 21 বছর না পূজা পর্যন্ত বিয়ে দেওয়া কত অপরাধ আপনারা জানেন? কনস্টেবল, ঘটকের গাড়িতে তোলো। আপনাদের আমি বলে কিছু গেলাম, জানি না স্যার, এই বিয়ে যদি হয় আমরা পরের দিন আবার আসবো আমরা খোঁজ নিতে। বিয়ে যদি হয়েছে আপনাদের সব ভাইকে তুলে নিয়ে যাবো। এখন আমি চললাম। আমি কিছু জানি না স্যার, যা জানে আমার দাদা। বাল্যবিবাহ সমাজের একটি ব্যাধি। এই কাজ যেন সাধারণ মানুষ না করে, এর জন্য আপনারা অবশ্যই পুলিশের কাজে সাহায্য করবেন। পুলিশ আপনাকে সাহায্য করবে। হ্যাঁ, এই কাজ যেন অবশ্যই বন্ধ হওয়া দরকার সমাজের বুকে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এ ব্যাপারে। আপনাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।